বাবা মারা গেলে বড় ভাই থাকলে সেই বড় ভাই হয় বাবার তুলনা, বাবার যে চাহিদাটা সেই ছোট ভাইকে পূরণ করে। সেই বড় ভাইয়ের কারণে আমি সর্বহারা হয়ে রাস্তার পাশে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আমি থাকতেছি। পৈতৃক সম্পত্তির লোভে আপন ছোট ভাই ও তার পরিবারকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন বড় ভাই। এলাকার প্রভাবশালীদের ব্যবহার করে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারধর করানোর অভিযোগ উঠেছে সেই পাষণ্ড বড় ভাইয়ের বিরুদ্ধে। হৃদয় বিদারক ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। বড় ভাই আওলাদ হোসেনের সর্বগ্রাসী লোভের বলি হয়ে গত 1 মাস ধরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরে সপরিবারে মানবেতর দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ছোট ভাই ইমদাদ হোসেন। এখানে আমি দীর্ঘ 1 মাস যাবত আছি এবং বড় ভাইয়ের কারণে বড় ভাই আমার বাসা থেকে বের করে দিচ্ছে এবং কোনো আমার শরীরের যে পোশাকটি, এই পোশাকটি নিয়ে আমার এখান থেকে চলে আসতে হয়েছে। ভুক্তভোগী ইমদাদ হোসেন জানান, তাদের বাবার মৃত্যুর আগে 2 সন্তানের জন্য একটি দোতলা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রেখে যান। বাবার মৃত্যুর পর বেশ কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি বড় ভাই আওলাদ হোসেন ছোট ভাই ইমদাদকে পৈতৃক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু পৈতৃক ভিটেমাটি ও আয়ের একমাত্র উৎস সেই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে সরাসরি আপত্তি জানান ছোট ভাই ইমদাদ হোসেন। আমার বাবা মারা যাওয়ার সময় সে কোনো অর্থ সম্পদ বিক্রি করে যায় না এবং আমাদের প্রতিটা খামারে প্রতিটা জায়গায় আমাদের সম্পত্তি আছে এবং এই বাড়িটা মন কাজে এদিকে গেছে 2 ভাইয়ের জন্য, 2 ভাইয়ের সুন্দর সেপারেট করে সে দিয়ে গেছে যে এই পাশে 2 থাকবে, এই পাশে 2 থাকবে। আবার যে দোকানও মন কাজে বড় ভাইকে পশ্চিম সাইড দিয়ে গেছে, পূর্ব সাইডে 3 শাটার আমাকে দিয়ে গেছে। এখন মন কাজে সে দোকানও আমাকে দিবে না, বাড়িও দিবে না, এই যে সম্পত্তি যে ভাড়াটিয়া মাছের খামার থেকে টাকা আসে, টাকাও সে আমাকে দিবে না। ভুক্তভোগী ইমদাদ হোসেনের অভিযোগ, বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় তার বড় ভাই আওলাদ হোসেন এলাকার চিহ্নিত প্রভাবশালী ব্যক্তি নাটো মুসল্লির সহযোগিতা নেয়। পরবর্তীতে নাটো মুসল্লির লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনী ইমদাদ হোসেন তার স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে তাদেরকে জোরপূর্বক তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করে বের করে দেওয়া হয়। এমন ভাবেই করে যে আমি তার ভাই না। তার শেষে আমি তাকে প্রশ্ন করলাম যে আমার বাবা কি পেলে, আমার বাবার পরিচয় কি, আমি যে এই সম্পত্তি থেকে বঞ্চিত হইতেছি, আমার বাবা কি, বাবার পরিচয়টা কি। এরকম আমি কান্দাকাটি করে বাজারে অনেক লোকের সামনে কইলাম, তার কথা বাবা যে তুই খুঁজা লগা, আর তোর বাবা এখানে নাই এবং তুই দোকান আসলে তোর মেয়েরা হাল নাটক মুসল্লি এরকম করে আমাকে মেয়েরা ওখান থেকে বিদায় করে দেয় নাটক মুসল্লি। এই নাটক মুসল্লির কারণে আমাকে আজকে আমি সর্বহারায় গেছি। আমার বড় ভাই একা এইটা সাহস পাইতো না, সে বাড়িটা চায়, সে বাড়িটা তার বিক্রি করতে কয়। আমি না, বাড়ি বিক্রি করবো না, আমি বাড়িটা বিক্রি করে আমি যাবো কোথায়, আমার পোলাহান্না থাকবো কোথায়, সেই শখের জিনিসটা আমি বাড়িটা বিক্রি করবো না। আমি যদি আমার জীবন থাকতাম বাড়ি বিক্রি করবো। আমি বসে রয়েছি, আমার বিভিন্ন চাপ দিতেছে যে বাড়ি বিক্রি না করো, তোকে একবারে সপরিবার ধরে এখান থেকে নিয়ে টাকা নিয়ে এখানে মেরে ফেলে দিব এবং তোর কোনো উত্তর সুযোগ থাকবো না। নাটক মুসল্লির এই লোক আমার ভয় দেখায়। এদিকে আপন ভাইয়ের ওপর এমন নির্মমতায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। 2 ভাইয়ের বিরোধ মিটিয়ে ছোট ভাই ইমদাদ হোসেনের ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা বাড়িতে মানুষ কতটুকু নিষ্ঠুর হলে বাসা থেকে বের করে দিতে পারে, কারণ ওনার আপন নিজের ছোট ভাই, উনি যে কাজটা করছে খুবই খারাপ, জঘন্যতম একটা কাজ, যেটা আমাদের সমাজে এরকম কোথাও হয়নি। কোন আক্রোশে বা ভাই এত বড় একটা আটটলিকে নিচে নামিয়ে দিল, ছোট ভাই কি অপরাধ করলো এইভাবে অপরাধের নিচে নামিয়ে দিল। এই বিষয়ে অভিযুক্ত বড় ভাই আওলাদ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকেই তিনি গণমাধ্যমের সামনে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। ইমাম শরীফ, কালবেলা।